नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे श्री चैतन्य मनभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति स्वपदस्तिकम् ओम नमो भगवते ओम नमो वासुदेवाय। अमर ग्रंथ भागवत ग्रंथ 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ 18,000 শ্লোক 335টি শ্লোক। যে পুরাণ শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যায়। সমস্ত সনাতন ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাগবত শ্রবণ করুন, পবিত্র দেহে শুদ্ধ মনে এবং মুক্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। আজ ভাগবতের তৃতীয় স্কন্ধের 46 নম্বর শ্লোক, উদ্ধবের বৃন্দাবনে আগমন। সুখদেব গোস্বামী বলছেন, বৃষ্ণিনাং প্রবরমন্ত্রী কৃষ্ণস্য দয়িত সখা শিষ্যে বৃহস্পত সখাদু ধব বুদ্ধি সত্তম। সুখদেব গোস্বামী বললেন, পরম বুদ্ধিমত্তা সম্পন্ন উদ্ধব ছিলেন বিষ্ণু বংশের শ্রেষ্ঠ পরামর্শদাতা, ভগবান কৃষ্ণের প্রিয় সখা এবং বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। বৃহস্পতির শিষ্য এবং বিষ্ণু বংশের পরামর্শদাতা উদ্ধব ভগবান কৃষ্ণের প্রিয় বান্ধব ছিলেন। ভগবান হরি, যিনি তার সকল শরণাগত জনের দুঃখ দূর করেন, তিনি একবার তার পূর্ণ ভক্ত প্রিয়তম বন্ধু উদ্ধবের হাত ধারণ করে তাকে বলতে লাগলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, যিনি সৃষ্টি করেন ধ্বংস করেন, সেই ভগবান একদিন উদ্ধবের হাত ধরে বলছেন, ভগবান কৃষ্ণ বললেন, গচ্ছদ্ধব ব্রজং সৌম্য পিত্রণং প্রীতি মা বহ গোপীনাং মদীয়ায় গদিং মৎসন্দেশৈর্ব মোচয়া। ভগবান বলছেন, হে সৌম্য উদ্ধব, ব্রজে গমন করে আমাদের মাতা পিতাকে আনন্দ প্রদান করো এবং আমার বিরহে কাতর গোপীগণকেও আমার বার্তা প্রদান করে তাদের মনস্তাপ নিরাসন করো। অর্থাৎ ভগবান যখন ব্রজভূমি থেকে মথুরায় চলে এলেন, কংস হত্যা করলেন, অগ্রসেনকে রাজা করলেন, কিন্তু তারপর থেকে তিনি আর সেখানে যাননি। তাই আজকে তার বন্ধু উদ্ধবকে পাঠাচ্ছেন, বলছে আমার পিতা অর্থাৎ নন্দ মহারাজ, রোহিণী মা, যশোদা মা কেমন আছে সেই সকল খোঁজ নেওয়ার জন্য উদ্ধবকে পাঠাবার মনস্থির করলেন। এই সকল গোপীগণের মনে সর্বদা আমাদের মগ্ন আছে, জীবনে আমাদের চির উৎসর্গ করেছে। আমার জন্য তাদের এই জীবন দৈহিক ঐহিক সকল সুখই, এমনকি পরবর্তী জীবনে এরূপ সুখ লাভ করার জন্য তারা বিভিন্ন ধর্মীয় নীতি অনুকরণ করেন এবং আমি একমাত্র তাদের প্রিয়তম প্রিয় এবং নিশ্চয়ই তাদের প্রাণস্বরূপ। সুতরাং সকল অবস্থায় তাদের ভরণ পোষণ আমিই ছিলাম। তাই তুমি এখন সেখানে গিয়ে সেই সকল গোপীদের এবং গো বালকদের সান্ত্বনা দাও। ময়ি তাং প্রিয়াসং পৃষ্ঠে দূরস্থে গোকুল স্ত্রিয় শরন্তয় হঙ্গ বিমুহস্তি বিরায়ত কণ্ঠ বিহলা। হে প্রিয় উদ্ধব, গোকুলের এই রমণীগণের কাছে আমি পরম প্রেমাস্পদ, তাই তারা যখন দূরে অবস্থিত আমাকে স্মরণ করে তখন বিরহের উৎকণ্ঠায় তারা বিহ্বল হয়ে ওঠে। কেবলমাত্র আমি তাদের কাছে প্রত্যাগমনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আবার ফিরে আসব। আমার প্রতি পূর্ণরূপে উৎসর্গীকৃত গোপীগণ কোনো রকমে তাদের জীবন ধারণ করছে সংগ্রাম করে, কিন্তু তাদের মতি, তাদের মন, তাদের দেহ সবকিছু পড়ে আছে আমার হৃদয়ের উপর। তাই তুমি সেখানে যাও, দেখো সেই গোপীগণকে একটু আনন্দ দিতে পারো কিনা। ইত্যত্ত উদ্ধব রাজন সন্দেশং ভক্তরাদৃত আদয় রথ মারুজ্য প্রযুজৌ নন্দ গোকুলাম। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ভগবান এইভাবে বললে উদ্ধব সাদরে তার প্রভুর বার্তা গ্রহণ করে তার রথে আরোহণ করলেন এবং নন্দ মহারাজের গোকুলের উদ্দেশ্যে যাত্রা করলেন। ঠিক যখন সূর্য অস্ত যাচ্ছিল, ভাগ্যবান উদ্ধব তখন নন্দ মহারাজের গোষ্ঠে পৌঁছালেন এবং গবাদি পশুদের প্রত্যাগমনে তাদের খুরের উত্থিত ধুলিতে
তার রথ আলক্ষ্য অতিক্রান্ত হলো। অর্থাৎ ঠিক যখন সন্ধ্যা হয়ে গেছে, গরুগুলো ছুটছে, খোরের ধুলোয় চারিদিকে ধুলায়িত হয়ে আছে, ঠিক সেই সময় ভগবান সেখানে উপস্থিত হয়েছে। ঋতুমতী গাভীদের জন্য বৃষগুলির পারস্পরিক লড়াইয়ের শব্দ করছে। অর্থাৎ যে সকল গরুগুলো গাভীন হয়েছে হওয়ার জন্য চারিদিকে পুরুষ গরুগুলো ছুটছে, নিজ নিজ বৎসদের পেছনে স্তনভারে গাভীরা ডাকছে, শুভ্র বৎসদের ইতস্তত লম্ফ প্রদান করছে, অর্থাৎ ছোট ছোট বাছুরা লম্ফন করছে। সেই সকল বাছুদের দুধ খাওয়ার জন্য গাভীরা তারা সেই সকল বাচ্চাদের ডাকছে, এবং সেই সঙ্গে গোপগণ কৃষ্ণ বলরাম পবিত্র কীর্তি গান গাইছে। গোকুল গা চারিদিকে কৃষ্ণ গান গাইছে। অগ্নি, সূর্য, অতিথি, গাভী, বিপ্র, পূর্বপুরুষ দেবতারা পূজা করছে। চতুর্দিকে পুষ্পিত বন পাখির দল, ভ্রমরকুল, তারা নিনাদিত করছে, গান করছে। হ্রদ সমেত হংসগুলো ডেকে হংসগুলো উপরে উঠছে, এবং কারান্ডব, হাঁস ও পদ্ম সুশোভিত হয়ে চারিদিকে একটা মনোরম সৃষ্টি হয়েছে। তমাগতম সমাগমং দৃশ্যসানুচরং প্রিয়ম নন্দ প্রীত পরম ভাজ বাসুদেবাধিয়ার চত। উদ্ধব নন্দ মহারাজের গৃহে পৌঁছানো মাত্র নন্দ তার সঙ্গে মিলিত হওয়ার জন্য অগ্রসর হলেন। গোবরাজ প্রীতি করে তাকে আলিঙ্গন করলেন এবং তাকে অভিন্ন ভগবান বাসুদেব জ্ঞানে অর্চনা করলেন। উদ্ধব যখন রথ নিয়ে গিয়েছে, নন্দ মহারাজ দূর থেকে ছুটে ছুটে এসে তাকে আলিঙ্গন করল এবং অভিন্ন অর্থাৎ ভগবান মনে করে তাকে শ্রদ্ধা জানালো। ভোজিতাং পরমান্নেন সংবিষ্টং কিশপৌ সুখমং গতস্রামাং পর্যপৃচ্য পদ সংবাহন দেবী। উদ্ধবকে উৎকৃষ্ট অন্নভোজন করিয়ে শয্যায় সুখাসীন করে পদমর্জনাদি দ্বারা তার শ্রম দূর করার পর নন্দ তাকে জিজ্ঞাসা করতে লাগলেন। খাওয়া দাওয়া শেষ করার পর তাকে বিছানায় শোয়াছেন এবং শুয়ে নন্দ মহারাজ তার পদমর্যাদা করছে আর জিজ্ঞাসা করছে, হে প্রিয় মহানুভব, এখন রাজা সুরের পুত্র বাসুদেব বন্দিদশা থেকে মুক্তি হয়ে তার সন্তানাদি এবং স্বজনবর্গের সাথে পুনর্মিলিত হয়ে তারা কেমন আছে? সৌভাগ্যক্রমে তার স্বীয় পাপের জন্য পাপাত্মা কংস তার সকল ভ্রাতাসহ নিহত হয়েছে। সকল সময় সাধু ও ধর্মশীল যদুগণের প্রতি সে বিদ্বেষ পরায়ণ ছিল। কৃষ্ণ কি আমাদের স্মরণ করে? তিনি কি তার মাতা, তার সখা সুহৃদ বৃন্দকে স্মরণ করেন? তিনি যার নাথ সেই ব্রজমণ্ডল তার গোপগণকে তিনি স্মরণ করেন? তিনি কি গাভীদের, বৃন্দাবন, অরণ্য এবং গিরি গোবর্ধনকেও স্মরণ করেন? আপ্যায় সাতি গোবিন্দ সজরণ সকৃদীক্ষিতম তুহৃদক্রম তদাব্রক্তং সুনসং সুস্মিত খনম। তার আত্মীয় স্বজনকে দর্শন করার জন্য গোবিন্দ কি একবার জন্য ফিরে আসবে না? যদি তিনি কখনো তা করেন, আমরা তখন তার মনোরম নয়ন যুগল, নাসিকা ও হাস্য সমন্বিত সুন্দর মুখমণ্ডল দর্শন করতে পারব। আমরা দাবানল, প্রবল বায়ু, বর্ষণ, বৃষ, সর্প, দানব সব এরকম সকল অনতিক্রম মৃত্যু ভয় থেকে সেই পরম মহাত্মা কৃষ্ণের দ্বারা সুরক্ষিত হয়েছিলাম। আমরা যখন কৃষ্ণের অপূর্ব কর্মকাণ্ড, তার কটাক্ষপাত, তার হাসি, তার বাক্য স্মরণ করি, হে উদ্ধব, তখন আমাদের সকল জড়বন্ধনা বিস্তৃত হয়ে পড়ি। শরচ্ছৈল বনত্ত শান মুকুন্দ পদভূষিতামৌ আক্রীণানি ক্ষমাননং মনো জাতি তদাত্মতম। যেখানে মুকুন্দ তার ক্রীড়া লীলা উপভোগ করেছিলেন, তার পদচিহ্ন শোভিত সেই নদী, পর্বত, অরণ্যানি আমরা যখন দর্শন করি, তখন আমাদের মন সম্পূর্ণরূপে তার চিন্তায় মগ্ন হয়ে ওঠে। আমার মতে কৃষ্ণ বলরাম নিশ্চয়ই দুই উন্নত দেবতা হবেন, যারা দেবতাদের কোনো মহৎ ব্রত পূর্ণ করার জন্য এই গ্রহে এসেছেন। গর্গ ঋষির দ্বারাও এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন।
কংসং নাগাজুত প্রাণং মল্লৌ গজাপতিং যাথা অবধিষ্টাং লীলায়ৈব পশুনীব মৃগাধীপ। শেষ পর্যন্ত 10,000 হস্তির মতো বলশালী কংসকে সেই মঞ্চে মল্ল যোদ্ধা চানুর মুষ্টিককে ও কুবল অপীড়কে হস্তিকে কৃষ্ণ ও বলরাম হত্যা করেছিলেন। সিংহ যেমন সহজেই ক্ষুদ্র প্রাণীদের হত্যা করে, তারাও তেমনি অবলীলাক্রমে তাদের হত্যা করেছিলেন। তালত্রয়ং মহাসারং ধনুর্যষ্টিমি বভরট বভঞ্জৈকেন হস্তন সপ্তায় মধাদগিরিম। গজরাজ যেমন একটি যষ্টিকে সহজেই ভঙ্গ করে, গজরাজ অর্থাৎ হাতি যখন একটা লাঠিকে অনায়াসেই ভেঙে ফেলতে পারে, কৃষ্ণ 3টি তাল গাছের মতো দীর্ঘ বিশাল সুদৃঢ় ধনুক ভঙ্গ করেছিলেন। তিনি কেবলমাত্র এক হাতে একটা পর্বত 7 দিন ধারণ করেছিলেন। প্রলম্ব ধেনুকারিষ্ট স্তনাবর্ত বগাদয় দৈত্য সুরা সুরাজিত হতা যেহেন লীলায়। এখানে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম অনায়াসে প্রলম্ব, ধেনুক, অরিষ্ট, তিনাবর্তা এবং বকের মতো সুরাসুর বিজয়ী অসুরদের সংহার করেছিলেন। এত সংস্কৃত নন্দ কৃষ্ণানুরক্তবি আতুত কণ্ঠয় ভবতস্মিং প্রেম প্রসার বিহল। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে গভীরভাবে কৃষ্ণকে বারংবার স্মরণ করতে করতে তার মন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি অনুরক্ত হলে নন্দ মহারাজ অত্যন্ত উৎকণ্ঠিত বোধ করায় মৌন হয়ে তার প্রেমের শক্তি দ্বারা সেই উৎকণ্ঠ জয় করলেন। এই সকল কথা বলতে বলতে নন্দ মহারাজ তার ভিতরে একটা উৎকণ্ঠা তৈরি হলো। সেই উৎকণ্ঠা দ্বারা তিনি অশ্রু বর্ষণ করতে করতে শান্ত হয়ে পড়ল। যশোদা বর্ণমানানি পুত্রস্য চরিতানি চ শ্রীন্নন্ত সন্না বস্রাখিত স্নেহ স্নুত পয়োধরা। তার পুত্রের চরিত্রাবলীর বর্ণনা শ্রবণ করা মাত্র মা যশোদা অশ্রু বর্ষণ করতে লাগলেন এবং স্নেহবশতা তার স্তনদয় হতে দুগ্ধকরিত হতে লাগল। তয়োরিত্তং ভগবতী কৃষ্ণ নন্দ যশোদায় ভিক্ষানুরাগং পরমং নন্দ মহাদাবমুদা। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনুভূত নন্দ যশোদার পরম অনুরাগ সুস্পষ্টভাবে দর্শন করে উত্তম সানন্দে নন্দ মহারাজকে বললেন, যুবাং শ্লাঘতম উনুন্ডং দেহি নামিয় মানদ নারায়ণ অখিল গ্রৌজত কৃদামতিরিদ্রেশি। উদ্ধব বলেন, হে শ্রদ্ধেয় নন্দ, সমগ্র জগতের মধ্যে আপনিও মা যশোদা নিশ্চিতভাবে পরম শ্রদ্ধেয় ব্যক্তি। কারণ সকল জীবের গুরুদেব স্বরূপ ভগবান নারায়ণের প্রতি আপনারা এমন প্রেমময়ী মনোভাবের বিকাশ ঘটিয়েছেন। এতৌ হি বিশ্বাস্য চ বীজজনি রাম মুকুন্দ পুরুষ প্রধানময়ং বিভূতেষু বিলক্ষণস্য জ্ঞানশ্চ চ সতৈব পুরাণৌ। মুকুন্দ বলরাম এই দুই ভগবান প্রত্যেকেই বিশ্বের বীজ গর্ভস্বরূপ। স্রষ্টা তার সৃষ্টি শক্তি তার জীবের হৃদয়ে প্রবিষ্ট হয়ে তাদের বদ্ধ চেতনা নিয়ন্ত্রণ করেন। তারা পরম পুরাণ পুরুষোত্তম। অবিশুদ্ধ স্তরের কোনো ব্যক্তিও যদি প্রয়াণকালে তার মনকে কেবল এক মুহূর্তের জন্য তার প্রতি নিবিষ্ট করে, তবে সে তৎক্ষণাৎ সকল পাপ কর্ম ফলের সকল চিহ্ন দগ্ধ করে সূর্য সম দ্যুতিময় শুদ্ধ চিন্ময় স্বরূপ পরম অপ্রাকৃত গতি লাভ করে। আপনারা দুজনের সকল স্থিতির কারণ, সকলের পরমাত্মা স্বরূপ, সর্বকালের মূল কারণ হওয়া সত্ত্বেও যার মনুষ্য সদৃশ্য রূপ রয়েছে, সেই ভগবান নারায়ণের প্রতি নিরতিশয় অতুলনীয় প্রেমময়ী সেবা সম্পাদন করেছেন। আর কোন পূর্ণ কর্ম আপনাদের প্রয়োজন আছে কি? আগমিষ্যাত্যাদীর্ঘেন কাল্যেন ব্রজমুচ্যিত প্রিয়া বিত্তাস পিত্রর বাগান শততানুপতি। ভক্তবৃন্দের নাথ অচ্যুত কৃষ্ণ তার পিতা মাতার প্রীতি বিধান করার জন্য শীঘ্রই বুঝে ফিরে আসবেন। হত্যা কংসংরঙ্গ মধ্য প্রতিপং সর্বসত্যতম যদায়োগ সমাগতং কৃষ্ণ।
সত্যং করতি তৎ। সমস্ত যদুগণের শত্রু বংশকে মল্লভূমিতে হত্যা করার পর ফিরে এসে আপনাদের প্রতি প্রতিজ্ঞা কৃষ্ণ এখন নিশ্চয়ই পালন করবেন। হে মহাভাগ, বিলাপ করবেন না, খুব শীঘ্রই আবার আপনারা কৃষ্ণকে দর্শন করবেন। কাঠের মধ্যে যেমন অগ্নি সুপ্ত থাকে, সেইভাবে তিনিও সকল জীবের অন্তরে অবস্থিত রয়েছেন। ন হস্যন্তি প্রিয়ং কশ্চিন্ন প্রিয় বাস্তমানি নদামনদমবাপি সা মনসস্য মহবিবা। তার কাছে কেউ বিশেষ প্রিয় বা অপ্রিয় নয়, উত্তম বা অধম নয়, এবং তিনি কারোর প্রতি অসমদর্শীও নন। তিনি অমানি, কিন্তু অন্যান্য সকলকে মান দান করেন। ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদায় নাত্মীয় ন পরশ্চাপি নতঃ জন্ম এব চ। তার মাতা পিতা পত্নী পুত্র অন্যান্য আত্মীয় নেই, কেউ তার সঙ্গে সম্পর্কিত নয়, এবং তবুও কেউ তার কাছে অপরিচিত নয়। তার কোনো জড় দেহ নেই এবং তার কোনো জন্ম হয় না। এই জগতে তার এমন কোনো কর্ম নেই যে তাকে শুদ্ধ অশুদ্ধ মিশ্র প্রজাতির জীবনের জন্ম লাভ করতে বাধ্য করবে। তবু তার লীলা উপভোগার্থে এবং তার সাধু ভক্তগণের উদ্ধারের জন্য তিনি নিজেও প্রকাশ করে এই জগতে জন্মগ্রহণ করেন। তিনি যদিও জড়া প্রকৃতির সত্য রজ তম এই তিনটি গুণের অতীত, তবু চিন্ময় ভগবান তার ক্রীড়ারূপে তাদের সঙ্গে গ্রহণ করেন। এইভাবে আজ ভগবান সৃষ্টি স্থিতি লয়ের জন্য জড়া প্রকৃতির গুণসমূহকে ব্যবহার করেন। যথা ভ্রমরিকা দৃষ্ট ভ্রমতীব মহিয়াতে চিত্ত কর্তরিত্রাত্তা কর্তব্যায়ং ধি আশ্রিত। ঠিক যেমন ঘূর্ণয়নরত কোনো ব্যক্তি মনে করে যে ভূমিতল ঘুরছে, তেমনি অহংকার দ্বারা প্রভাবিত কেউ মনে করে যে সে নিজেই কর্তা, যদিও প্রকৃতপক্ষে তার মনে কেবলমাত্র কার্য করছে। যখন একটি মানুষ বন করে ঘোরে, যখন ঘোরা বন্ধ করে, তখন মনে হয় পৃথিবীটা ঘুরছে, কিন্তু তা নয়, সে নিজে ঘুরছে, তার মাথাটা ঘুরছে। তেমনি ভাবে কিছু কিছু মানুষ এই পৃথিবীতে মনে করে যে আমি কর্তা, আমি সবকিছু করেছি, কিন্তু প্রকৃতপক্ষে তার মানে কেবলমাত্র কার্য করছে। সবকিছু নিয়ন্তা সেই ভগবান, তিনি যার দ্বারা যা করান সে তাই করে। পরমেশ্বর ভগবান হরি একমাত্র আপনাদের পুত্র নন, পরন্ত ঈশ্বর রূপে তিনি সকলের পুত্র, আত্মা, পিতা এবং মাতা। দৃষ্টং শ্রুতং ভূতাৎপদী ভবিষ্যত স্নায়ুষ্যত ঋষ্ণু মহল্লদাকং চ বিনাচ্যুতস্ততারং নবচ্চং স এব সর্বং পরমাত্মা ভূত। শ্রুত বা দৃষ্ট, অতীত, বর্তমানে, ভবিষ্যতে, স্থিতিশীল বা গতিশীল, বৃহৎ বা ক্ষুদ্র, কোনো কিছু ভগবানের অচ্ছিত ব্যতীত স্বতন্ত্র রূপে অস্তিত্ব লাভ করতে পারে না। যেহেতু তিনি পরমাত্মা, তাই তিনি সমস্ত কিছু। এবং নিশাস ভ্রুপতর্পতীতানন্দস্য কৃষ্ণারুচর্য রাজন গোপসমুত্থয় নিরূপদীপনবস্তন সমভর্চদীনবন্তন। হে রাজন, কৃষ্ণের দূত নন্দের সঙ্গে ক্রমাগত কথা বলতে বলতে রাত্রি শেষ হয়ে এলো। একদম সমস্ত রাত কেটে গেল। গোষ্ঠের রমণীগণ শয্যাতে গাত্রোধন করলেন, প্রদীপ জ্বাললেন, তাদের বাস্তু বিগ্রহদের অর্চন করলেন। তারপর তারা দধিতে মাখন পরিণত করার জন্য মন্থন করতে শুরু করলেন। এইভাবে গল্প করতে করতে সারা রাত কেটে গেল। তারপরে তারা প্রদীপ জেলে তাদের মাখন দধিগুলো মন্থন করতে শুরু করলো। প্রজরমণীরা তাদের কঙ্কণ পূর্ণ দুই বাহু দিয়ে যখন মন্থর রজ্জু আকর্ষণ করেছিল, তখন প্রদীপের আলোতে প্রতিফলিত তাদের রত্ন রাজির উজ্জ্বলতায় তারা শোভামণ্ডিত হয়েছিল। যখন সমস্ত মায়েরা দধির মন্থন করছিল, তাদের হাতের কঙ্কণ আওয়াজ হচ্ছিল এবং তাদের সেই আওয়াজে সমস্ত গ্রাম জুড়ে একটা মুখরিত আওয়াজ বেরোচ্ছিল। ব্রজের রমণীগণ যখন উচ্চস্বরে কমলা রায়ণী কৃষ্ণের, আর সেই সঙ্গে ব্রজের মায়েরা উচ্চস্বরে কৃষ্ণের গান করছিল, তখন তাদের গান তাদের মন্থনের শব্দের সঙ্গে মিশ্রিত হয়ে আকাশ স্পর্শ করছিল এবং সমস্ত দিকে সর্ব অমঙ্গল দূরীভূত হয়েছিল। যখন ভগবান তুল্য সূর্য উচ্চিত হলেন, তখন ব্রজবাসীগণ নন্দ মহারাজের দ্বারের সম্মুখে স্বর্ণ রথটি লক্ষ্য করলেন। তারা জিজ্ঞাসা করতে লাগলেন, এই রথটি কার? যখন সকাল হয়ে গেল,
ব্রজবাসীরা যখন উঠল তখন সবাই মিলে বলল যে নন্দ মহারাজের বাড়ির সামনে এই স্বর্ণরথটি কার? কমলনারায়ণ কৃষ্ণকে মথুরায় নিয়ে গিয়ে কংসের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, সেই অক্রূর আবার ফিরে এসেছে। কিং শব্দায়িত সত্যস্য বীরবত প্রীতস্য নিষ্কৃতাম তত স্ত্রীণং বদন্তি নামুত্তকৌতং কৃতান্নিকা। সে কি আমাদের মাংস দিয়ে তার সেবায় অসন্তুষ্ট করতে চায়? তার প্রভুর পিণ্ডদান করবে? স্ত্রীগণ যখন এইভাবে বলা বলি করছিল, উদ্ধব তারা প্রাতকালীন কর্তব্য সমন করে সেখানে উপস্থিত হলো। অক্রূর যখন কৃষ্ণকে নিয়ে গেছিল তখন গোপীদের অনুভব, তিক্ত হতাশা এই শ্লোকে অভিব্যক্ত হয়েছে। যাই হোক, অপ্রত্যাশিত অতিথি উদ্ধবকে দর্শন করে তার সানন্দে বিস্মিত হয়েছিলেন। এটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের উদ্ধব বৃন্দাবনে আগমন নামক অধ্যায়টি শেষ হলো। হরে কৃষ্ণ, রাধে রাধে। সমস্ত সনাতন ভাইদের বলছি, এটি অনেক সহজ পথ। পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন এবং মুক্তিপ্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।